আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করছি, যিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা এবং আমাদের জীবন শান্তিময় করার জন্য তার পক্ষ থেকে দ্বীন ইসলাম পাঠিয়েছেন। দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতদিন আপনাদের সাথে আলোচনা করেছিলাম পার্টস অফ স্পিচ নিয়ে, এবং আমরা বলেছিলাম যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকেই পার্টস অফ স্পিচ বলা হয়। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে পার্ট অফ স্পিচ বলা হয়। আমরা লিখেছিলাম যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই। এখানে এটা একটা পার্ট অফ স্পিচ, যেহেতু বাক্যের অন্তর্গত এক একটা শব্দ, এটা পার্ট অফ স্পিচ, এটাও পার্ট অফ স্পিচ, এটাও পার্ট অফ স্পিচ। এখন কোন পার্ট অফ স্পিচের কী নাম দিব, সেই জন্য আমাকে পার্টস অফ স্পিচের 8টি প্রকার জানতে হবে। তাহলে 8টি প্রকারের মধ্যে কী কী আছে? 1 নম্বরে নাউন বা বিশেষ্য। আমার লেখা আসলে এত ভালো না, আপনারা আপনাদের নিজ গুণে দেখে লিখে নেবেন। আর সহজ টপিক তো আমরা এগুলো আগে পড়েছি, যে নিজ সবাই জানি। নাউন মানে প্রনাউন মানে সর্বনাম। আমরা প্রতিটি বিষয়ে বাংলা অর্থ দেখে দেখে শিখব। অ্যাডজেক্টিভ, বিশেষণ, ভার্ব মানে ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন সম্বন্ধবাচক শব্দ, সম্বন্ধবাচক অব্যয়, সম্বন্ধবাচক অব্যয়, অব্যয়, কনজাংশন, সংযোজক অব্যয়, ইন্টারজেকশন, ইন্টারজেকশন মানে বিস্ময়সূচক শব্দ, বিস্ময়সূচক অব্যয়। ঠিক আছে? তো এই যে 8টি প্রকার আছে, এর মধ্যে আমরা এগুলাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। দেখুন, প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আর দিক দিয়ে আমরা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। আপনি একটি গ্রামার বই বের করে দেখবেন যে এই যে প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, যে বাক্যে ব্যবহৃত যে শব্দগুলোর নাম প্রোনাউন হবে, যেগুলো প্রিপোজিশন হবে, কনজাংশন হবে, ইন্টারজেকশন হবে, সেগুলো কিন্তু সীমিত। আপনি যদি একবার পড়ে বাংলা অর্থসহ মুখস্থ করে নেন, তাহলে কিন্তু আর জীবনে এটা নিয়ে ঝামেলা পোহাতে হবে না। তাহলে শুরুতেই আপনি এই 4টা টপিকের যে প্রোনাউনগুলো আছে সেটি বাংলা অর্থসহ মুখস্থ করবেন, প্রিপোজিশনগুলো বাংলা অর্থসহ মুখস্থ করবেন, কনজাংশনগুলো, ইন্টারজেকশনগুলো। এই 4টি টপিকে যে শব্দগুলো আছে সেগুলো সীমিত শব্দ, এগুলো অসংখ্য অগণিত না। সেগুলো আপনি বাংলা অর্থ পড়ে একটু মুখস্থ করে নিলে আপনি কিন্তু ধরতে পারবেন যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা, আর এক্ষেত্রে দেখুন, এই যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই 4টা কিন্তু ভাস্ট এবং বিশাল। এটা অনেক অনেক শব্দ আছে যেগুলো নাউন, লক্ষ লক্ষ শব্দ আছে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। সুতরাং এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা বা এই টপিকগুলো, এই প্রকারগুলো আমরা বুঝে আমরা জানার চেষ্টা করব। এবং আমরা একটি কথা আপনাদেরকে বলে রাখি, যে কোনো পড়ার ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় আপনাদের মাথায় রাখবো। একটা হচ্ছে আমরা প্রথমেই বোঝার কোনগুলি বুঝলে হবে সেটা আমরা আলাদা করব, আর কিছু আমরা মুখস্থ করতে হবে। বোঝা, মুখস্থ করা, আর সহজ বিষয়গুলো আমরা আগে পড়ব, কঠিনগুলো পরে পড়ব।
তাই যেগুলো বোঝা এগুলো আমরা আলাদা করব, যেগুলো বুঝে ফেললে হবে। আবার কিছু হচ্ছে মুখস্থ করা, মুখস্থগুলো আলাদা করতে হবে, তাহলে কিন্তু আমরা আগাতে পারবো সামনে। কোন কোন টপিকের কতটুকু অংশ মুখস্থ করব এটা আমরা আগে পরিষ্কার করব, আর বাকিগুলো আমরা বুঝে রাখলেই চলবে। আর কিছু বিষয় সহজ বিষয়গুলো আমরা আগে পড়ব, কঠিনগুলো আমরা পরে পড়ব। সেক্ষেত্রে আমাদের এই টপিকগুলো একটু মুখস্থ করলেই হবে। বাংলা অর্থ দেখে এই টপিকগুলো কয়েকটি শব্দ মুখস্থ করলে হবে, আর এগুলো কি বুঝে নিলেই হবে, কি বুঝতে হবে, বুঝতে হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।